আসসালামু আলাইকুম। আজ আমরা দুই বন্ধু সম্পর্কে একটি গল্প শুনব। দুই বন্ধু মরুভূমি দিয়ে হাঁটছিল। কিছুক্ষণ পর তাদের মধ্যে ঝগড়া শুরু হলো এবং এক বন্ধু অন্যজনের মুখে চড় মারল। যে বন্ধুটি চড়টি খেয়েছিল সে খুব কষ্ট পেল, কিন্তু কোনো কিছু বলা ছাড়াই সে বালুর উপর লিখল, আজকে আমার সবচেয়ে ভালো বন্ধু আমাকে মুখের উপর চড় মেরেছে। যতক্ষণ পর্যন্ত তারা ঊষর প্রান্তরে মনোরম স্থান না পেল ততক্ষণ পর্যন্ত তারা হেঁটেই চলল। সেখানে তারা গোসল করার সিদ্ধান্ত নিল। যে বন্ধুটি পূর্বে চড় খেয়েছিল সে চোরাবালিতে আটকে গেল এবং নিচে ডুবে যেতে শুরু করলো, কিন্তু তার বন্ধু তাকে রক্ষা করল। সে রক্ষা পাওয়ার পর একটি পাথরে লিখল, আজ আমার সবচেয়ে ভালো বন্ধু আমার জীবন বাঁচালো। যে বন্ধু চর মেরেছিল এবং রক্ষা করেছিল তার সবচেয়ে ভালো বন্ধুকে জিজ্ঞাসা করল, আমি তোমাকে আঘাত করার পর তুমি বালুর মধ্যে লিখেছিলে এবং এখন তুমি পাথরের মধ্যে লিখছ কেন? অন্য বন্ধু উত্তর দিল, যখন কেউ আমাদের আঘাত দেয় আমাদের বালুর মধ্যে লেখা উচিত। বাতাস তা সহজেই মুছে ফেলতে পারে, কিন্তু কেউ আমাদের জন্য যখন ভালো কিছু করবে আমাদের এটি পাথরে খোদাই করে রাখা উচিত, ফলে এটি কোনো বাতাসই মুছতে পারবে না। এই গল্প থেকে আমরা যা শিখলাম, আমাদের কষ্টগুলো ভুলে যাওয়া উচিত, কিন্তু ভালো কাজগুলো সারা জীবন মনে রাখা উচিত। অর্থাৎ we should forget our hearts but remember our good deeds forever.